আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আমার সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার হিসাবে পাঠিয়ে দিই। এই মুহূর্তেও তার ব্যতিক্রম হবে না। অতি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে কুশলে রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও কুশলে রেখেছেন বিদায় আমি আপনাদের সম্মুখে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার সুযোগ পাচ্ছি। যে দর্শক শ্রোতা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনার বন্ধুবান্ধব উপকৃত হবে, আপনার বন্ধুবান্ধব উপকৃত হলে তার বন্ধুবান্ধব উপকৃত হবে। এভাবে একটা অজানা জিনিসকে আপনারা জানতে পারবেন যদি আমার এই ভিডিওটা যত্ন সহকারে দেখেন। আজকের যে আলোচনাটা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সাধারণত বার্ধক্য বয়সী বেশি হয়ে থাকে। হ্যাঁ, এখন বর্তমানে দেখা যাচ্ছে যে বার্ধক্য আর দরকার হয় না। ওই 25 বছরের পরেই কিন্তু এটা হয়ে থাকে। একসময় ওল্ড এজে কিন্তু এটা হতো, কিন্তু এখন ওল্ড এজে হয় না। এখন কিন্তু ওই আফটার 25, হ্যাঁ, এই বয়সেও কিন্তু পাওয়া যায়। রোগটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানে বলি আর্থ্রাইটিস। আমি আবার বলছি আর্থ্রাইটিস। এই আর্থ্রাইটিসের আবার ক্লাসিফিকেশন আছে, এর আবার শ্রেণীবিন্যাস আছে। হ্যাঁ, আমরা এটাকে আবার দুইটা ভাগে ভাগ করেছি। একটাকে বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর একটাকে বলি অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিসটা কি আর রিউমাটয়েড আর্থ্রাইটিসটা কি, এ ব্যাপারে আমি আবার আপনাদেরকে ধারণা দিচ্ছি। হ্যাঁ, আর্থ্রাইটিসে মানে এটা মূলত অস্থির অস্থির ব্যথা। আর্থ্রাইটিস আর্থ্রাইটিসটা সমস্যা হলো অস্থির জড়তা, অস্থির অসুখ, অস্থির রোগ, হাড়ের হাড়ের রোগ। আশা করি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে সক্ষম হয়েছি। আবার বলছি, আর্থ্রাইটিস হলো হাড়ের রোগ, অস্থির রোগ, বিভিন্ন বন, এই বনগুলোর রোগ, জয়েন্টের রোগ। এগুলো দুটা ভাগে ভাগ করা হয়েছে আবার। একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, একটা অস্টিও আর্থ্রাইটিস। এখন আমি রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কিছু কথা বলবো। রিউমাটয়েড আর্থ্রাইটিস বিভিন্ন জয়েন্টে জয়েন্টে বেদনা করবে। ছোট ছোট জয়েন্টে শুরু হয়, তারপর বড় জয়েন্টে পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে এগুলোকে বলি আমরা মেটাটার্সাল। এই যে আঙুলের এই যে মুট করলাম আর এই ছেড়ে দিলাম, এই যে একটা জয়েন্ট, এই জয়েন্টটাকে আমরা বলি মেটাটার্সাল। এই মেটাটার্সাল জয়েন্ট দিয়ে শুরু। মেটাটার্সাল, পায়ের আঙুলগুলোকে বলা হয় মেটাটার্সাল। এই মেটাটার্সাল থেকে কিন্তু শুরু। তারপর আসে এটাকে বলি রিস্ট, হ্যাঁ, বা কবজি। এই রিস্টে কিন্তু শুরু, হ্যাঁ, এই কনুতে শুরু। এভাবে কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস শুরু হয়। আর এটা মূলত কিন্তু এটা একটা বিশেষ জরিপ চালিয়ে দেখা গেছে এটা কিন্তু ব্রেনের একটা রোগ। এটা কিন্তু একবার যদি কারো হয়, আর এ টেস্ট মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস টেস্ট, এটা যদি পজিটিভ কারো আসে, এটা আর নেগেটিভে ফিরে যায় না। কোনো ঔষধে কিন্তু এটা ভালো হয় না। যদি আমরা লিফ্লুনোমাইড নামের কিছু ড্রাগ বা আরও কিছু অ্যালোপুরিনল হাইড্রোক্লোরাইড এ জাতীয় ড্রাগ দেই, তো লিফ্লুনোমাইড, অ্যালোপুরিনল হাইড্রোক্লোরাইড, এটা দিয়ে ব্যথাটাকে একটু ইতে রাখা হয়, কিন্তু ভালো হয় না। কুইনোলোন ডেরিভেটিভ কিছু ড্রাগও দেওয়া হয়। হ্যাঁ, সে তার ভিতরে ক্লোরোকুইন সালফেট, ক্লোরোকুইন ফসফেট, এই জাতীয় ড্রাগ দিয়েও কিন্তু এটাকে একটু নিরাময় আনার চেষ্টা করা হয়। নিরাময় থাকে, কিন্তু ফুললি কিন্তু কিউর হচ্ছে না। এ গেল রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর অস্টিও আর্থ্রাইটিস এটা বিভিন্ন জয়েন্টেই কিন্তু উৎপত্তি, এবং জয়েন্টে উৎপন্ন হয়ে বিশেষ করে বড় বড় জয়েন্টগুলোতে, নি জয়েন্টে বেশিরভাগই আমরা দেখতে পাই, নি জয়েন্টে অর্থাৎ হাঁটুর জয়েন্টে, হিপ হিপ জয়েন্টে দেখতে পাই, এলবো জয়েন্টে দেখতে পাই, এই শোল্ডার জয়েন্টে দেখতে পাই। এখানে ইনফ্লামেশন হচ্ছে, ব্যথা হচ্ছে,
মুভিং করতে পারছে না, একটু প্রেশার দিলে ব্যথা করছে, এরকমেরই আমরা দেখতে পাই। তবে এই রকমের দেখা দিলে এই রোগীদেরকে অর্থোপেডিক সার্জনরা বিভিন্ন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ভালো করে তুলতে কিন্তু সক্ষম। আর এটা সাধারণত বিভিন্ন মিনারেলস, ভিটামিন, ইমিউনি সিস্টেম দুর্বল তাদের ক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু হয়ে থাকে, এবং আরও বিভিন্ন কিছু রোগ এজন্য কিন্তু দায়ী। ওই সমস্ত রোগগুলা যদি শরীরে থাকে তাহলেও কিন্তু এরকমের হয়। তার ভিতরে একটা যেমন সমস্যা, যদি ওই অবিসিটিয়ান থাকে, যদি স্থূলতা বেশি হয়, মোটা বেশি হয়, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু ওই অস্টিও আর্থ্রাইটিসটা কিন্তু বেশি বেশি আমরা সাধারণত দেখতে পাই। তবে অস্টিও আর্থ্রাইটিসের ভালো একটা চিকিৎসাও আছে, যেমন গ্লুকোসামিন, তারপর আসে গ্লুকোসামিন সালফেট, তারপর আসে কন্ড্রয়েটিন সালফেট, এরকমের আরও বেশ কিছু ড্রাগ আছে। বিভিন্ন রকমের ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ল্যাকটেট, ক্যালসিয়াম ডিপ্যান্টোথেনিক অ্যাসিড, ক্যালসিয়াম কোরাল সোর্স, ক্যালসিয়াম ল্যাকটোজ বেস, এরকমের ড্রাগ দিয়ে কিন্তু রোগটা কিন্তু আমরা সম্পূর্ণরূপে কিন্তু নিরাময় করতে কিন্তু সক্ষম হচ্ছি, এবং এটাই কিন্তু সত্য। তো হ্যাঁ, আপনাদের সাথে আমি এতক্ষণ আলোচনা করলাম রিউমাটয়েড আর্থ্রাইটিস আর অস্টিও আর্থ্রাইটিস নিয়ে। এ ব্যাপারে যদি আপনাদের আরও কিছু জানার থাকে আপনি সরাসরি আমাকে ফোন করবেন, যারা আমার নাম্বারটা জানেন, হোয়াটসঅ্যাপেই করবেন, আর এই ভিডিওতে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ অল।